সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছে, নবী গো, আপনি কি বেলালের নির্যাতনের কথা ভুলে গেছেন? নবী গো, এইভাবে সবাইরে আপনি মাফ করে দিতেছেন। এই মক্কার মানুষগুলা কি পরিমাণ নির্যাতন করছে, আপনি কি আম্মারের নির্যাতনের কথা ভুলে গেছেন? আপনি কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্যাতনের কথা ভুলে গেছেন? আপনি কি আবু বকরের নির্যাতনের কথা ভুলে গেছেন? নবী তখন চোখের পানি জড়ায় কয়, না রে সাহাবীরা, আমি আমার বেলালের নির্যাতনের কথা বলি নাই, আমি কারো নির্যাতনের কথা বলি নাই। এরপরও আমি মাফ করতে চাই। তোমরা কি আমি নবীর নির্যাতনের কথা ভুলে গেছো? এই মক্কার মানুষ কি আমাকে নির্যাতন করে নাই? আমাকে কি 2 বছর জেলখানায় বন্দী করে রাখা হয় নাই? পরিবার সহ, শিশু বাচ্চাগুলি সহ আমাকে কেমন করে বন্দী করে রাখা হলো? বাহির থেকে খানা পানি সব বন্ধ করে দেওয়া হলো। গাছের পাতা খেয়ে খেয়ে আমার পরিবার বাঁচছে। ছোট ছোট বাচ্চাগুলি তারা পেটের ক্ষুধায় কাঁদছে, মায়ের বুকের দুধ শুকায় গেছে। আমি নবী ওই দিন ওই জেলখানার ভিতরে শিয়াবে আবি তালিবে যখন বন্দী করে রাখা হয়, পেটের ক্ষুধা আমি নবী কতটা অস্থির ছিলাম সেটা আমার আল্লাহ জানে। গভীর রাতে আমার পায়ের নিচে কি যেন লাগছে, একটু নরম নরম লাগছে। আমি এটা নরম লাগা মাত্রই পেটের ক্ষুধায় হাতে নিয়ে খেয়ে ফেলছি। এতটা পেটের যন্ত্রণা ছিল আমার, ক্ষুধার যন্ত্রণা ছিল। অথচ আমি নবী আজও জানি না এই নরম মনে কইরা আমি কি খাইছিলাম। মক্কা খানায় কাবার সামনে সাজদা গেছি, উটের নারী বুড়ি আমার মাথার মধ্যে চাপায় দেওয়া হলো। আমার জানজা জানজা অবস্থা। আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ফাতেমা এসে উটের নারী বুড়ি সরাইলো। তখন আমার শ্বাস প্রশ্বাস আসলো। আবু জাহেল মাথায় আঘাত করে কতবার রক্ত জড়াইলো। আমার নির্যাতনের কথা কি তোমরা ভুলে গেছো? সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন, চোখের পানি জড়ায়। সাহাবীরাও কান্দে, কয় না গো নবী, আমরা ভুলি নাই। নবী কয়, আমি যদি আমার নির্যাতনের কথা ভুলে গিয়া তাদেরকে মাফ করতে পারলাম, তোমরা কেন মাফ করতে পারবা না? यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा। ये रमज़ो है कुछ आशिक़ो माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ो में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ो में एक सरवर कौनैन। এজন্য আমার ভাইরা, নবীজি এইবার মক্কার মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আর নবী বললেন, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আজকের দিন হলো দয়া দেখানোর দিন, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়। ইউসুফ নবী যেইভাবে তার ভাইদেরকে বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ বদলা নেওয়ার দিন নয়, আমিও বললাম, মক্কার মানুষ তোমরা আমার ভাই, বদলা নেওয়ার জন্য আমি আসি নাই। নবী ঘোষণা দেওয়ার পরেও মক্কার মানুষরা তারা বিশ্বাস করতে পারে না। ঘরে ঘরে সবাই যার যার ঘরে যা ছিল এগুলো নিয়ে তারা পাহাড়ে আশ্রয় নিতে লাগলো। মনে করছে নবী মনে হয় কিছু না কিছু বদলা নিবেই। বদলা যদি নেয়, আমরা তো এটাই দেখি স্বাভাবিকভাবে, কেউ যদি কোনো দেশ দখল করে সাথে সাথে দেশ দখল করে এই দেশটারে একবারে ধ্বংস করে দেয়, ঠিক না? দেশ দখল করার অর্থ হলো জ্বালাও পোড়াও, দেশ দখল করার অর্থ হলো কাটো মারো। কিন্তু আমার নবী আপনার নবী নজির সৃষ্টি করে গেছেন, পৃথিবীর ইতিহাসে নজির। নবীজি দৃষ্টান্ত রেখে গেছেন, মক্কা বিজয় হলো, অথচ মায়ের নবী কোনো রক্তপাত ঘটান নাই, মারামারি করেন নাই। নবী ঘোষণা দেওয়ার পরেও এদের বিশ্বাস হয় না। একজন বুড়া মহিলা মাথার মধ্যে বাড়ি একটা বোঝা নিয়া সেও বাড়ি সাইরা পাহাড়ের দিকে রওনা দেয়। আল্লাহর নবী, নবীর নাম শুধু মক্কার অনেকেই জানে, কিন্তু নবীরে অনেকেই চেনে না। নবীজি ওই মহিলার কাছে যাইতেছেন, যায় বলতেছেন, মা কই যাও? মহিলাকে কই, বাজান দেখো না নি মানুষ কই যায়, তুমিও তাড়াতাড়ি ভাগো। আল্লাহ নবী কয়, কেন গো মা?
মুহাম্মদ মক্কা দখল করেছে, এই খবর তুমি বুঝি রাখো নাই? তাড়াতাড়ি করে ভাগো, নইলে কিন্তু মুহাম্মদের হাতে ধরা পড়বা। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী পরিচয় দিলেন না। নবী বলতেছেন, মা মা, আমি তো শুনেছি মুহাম্মদ সবাইকে মাফ করে দিয়েছে। মহিলায় কই, বাবা যুবক, মক্কার মানুষ মুহাম্মদকে যেই কষ্ট দিছে রে বাবা, আমি বুড়া মানুষ, আমি দেখছি, আমি শুনছি, নিজের চোখে আমি মুহাম্মদকে কোনোদিন দেখি নাই, কিন্তু শুনেছি বাবা, যে নির্যাতন মক্কার মানুষে তারে করছে, এলাকা থেকে বের করছে, ঘর বাড়ি থেকে বের করছে, সাথী সঙ্গী সবাই রে মারছে, কাটছে, কিছু না কিছু বদলা নিবে। যদিও কইছে মাফ করে দিছি, এরপর ভয়, তাড়াতাড়ি করে তুমিও নিরাপদ জায়গায় চলে যাও। আল্লাহর নবী দেখতেছেন মানুষজন ঘরে যে যা নিতে পারে লইয়া রওনা দিছে। নবী বলতেছে, মা গো, বোঝাটা অনেক ভারী, তোমার নিতে কষ্ট হচ্ছে, আমি একজন জোয়ান মানুষ, আমার মাথায় বোঝাটা দিয়া দাও, আমি তোমাকে যেখানে যেতে চাও সেখানে পৌঁছায়া দিব। নবীজি ওই বৃদ্ধা মহিলার বোঝা নবী মাথায় উঠাইলেন, মাথায় উঠে নবী যাইতেছেন। এ যুবক, আল্লাহ কসম খায়া কইছে, ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুরে খুলুকে আজিমের অধিকারী বানাইছি, কসম খায়া বলি, আমার বন্ধুর মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কারো নাই। সুবহানাল্লাহ জোরে কও। যেই মানুষগুলো আমার নবীরে মারলো, কাটলো, নবীরে নিজের বাড়ি থেকে বের করে দিল, সেই নবী আজকে মক্কার মানুষগুলা সবার কাছ থেকে বদলা নেওয়ার কথা, বদলা না নিয়া নবী মাফ করে দিয়া এইবার বোঝা মাথায় নিয়ে আজ্ঞায় দিতেছে। মহিলা কই, যুবক, তুমি তো সাধারণ কোন মানুষ নও রে বাবা, ভগবান তোমারে ফেরেশতা বানায় পাঠাইছে। আল্লাহ নবীর পিছনে তাইকে মহিলা লম্বা লম্বা নবীর জন্য ভগবানের কাছে দোয়া করে। নবীজি পূজা মাথায় নিয়ে যাইতেছেন, আর চোখের পানি ধরে নবী কান্দের, মালিক, ও মালিক, তুমি একটু চাই দেখো, আমি তো মক্কার মানুষের কাছ থেকে বদলা নেওয়ার কথা বলি নাই, মাফ করে দিছি, এরপর এরা আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ, কিয়ামতের মাঠে আমাকে এই ব্যাপারে তুমি কিছু জিগায়ও না, আমি কিন্তু বদলা নেই গো মালিক, দেখো কেন এরা আমার কথাকে বিশ্বাস করলো না। নবীজি যাইতেছে, চোখের পানি জরে জরে নবী কান্দে, আর সামনের দিকে যায়। মহিলা পিছন থেকে নবীর লাগে লম্বা লম্বা দোয়া করে। নবীকে তো আর চেনে না। পাহাড়ের কিনারায় যাই মহিলায় কয়, বাবা যুবক, এই জায়গায় বোঝাটা রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না, এখানে আমি থাকবো। নবীজি বোঝাটা এখানে রাখলেন, রাইকে নবীজি চলে আসবেন। মহিলা নবীর মাথায় হাত বুলায়, চেহারার মধ্যে হাত বুলায়, বডিতে হাত বুলে আদর করে, বাবা যুবক, দোয়া করি ভগবানের কাছে তোমার আল্লাহ লম্বা হায়াত দিত। বাবা, তুমি সাধারণ মানুষ নও, তুমি ভগবানের পক্ষ থেকে ফেরেশতা, তোমার মতো মানুষ আল্লাহর জমিনে হয় না। এই বইলা নবীর বিদায় দিতেছে। এবার কয়, বাবা যুবক, এই রাস্তা দিয়ে যাইও না, এই রাস্তা দিয়ে যাইও। নবী কয়, মাগো, এই দিকে গেলে কি হবে? কয়, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে, এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। এই কথাটা বলতেই নবীজি আর চোখ বন্ধ করে রাখতে পারলেন না, আর মুখটা বন্ধ করে রাখতে পারলেন না। নবীজি চোখের পানিটা মুছে আর কয়, মা, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? মহিলা কয়, বাবা যুবক, মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ, খালি মারে কাটে, অনেক শক্ত দিলের মানুষ। আল্লাহ নবী তখন বলেন, মা, মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা কেমনে জন্ম নিছে? কোনদিন মুহাম্মদ রে দেখছনি? কয়, না বাজান, আমি কোনদিন দেখি নাই। মুহাম্মদ সম্পর্কে এই ধারণা মানুষের কথা শুনিয়া নিছে। আবু জাহেলে কইছে, উতবা সাহেব শুনাইতো। নবীজি তখন কই, মাগো, মানুষের কথা শুনিয়া মুহাম্মদকে আর চিনতে হবে না, এখন নিজের চোখে দেখিয়া মুহাম্মদ রে চিনি লও। আমি সেই যুবক যে তোমার বোঝা মাথায় নিয়ে এখানে পৌঁছে দিছি, আমার নামই মুহাম্মদ।
আল্লাহ নবী যখনই কই আমি সেই মুহাম্মদ যাকে তুমি কঠিন দিলের মানুষ বলেছো, মহিলা লাফ দিয়া নবীর পা জড়ায় ধরে কান্না শুরু করে দেয় আর বলতেছে বাজার শোনাইছো কি? বলে হ গোমা। মহিলা কয় তাহলে এতদিন তো এই আবু জেহেল উতবা সাহেব আমারে বল শোনাইছে। ভাইরা বন্ধুরা, আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই নবীর আখলাক আর আদর্শ দেখা এমন বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আমার আপনার নবীর আখলাক দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে।